পয়সার জোরে কোচি গার্লফ্রেন্ড বুড়ো বয়সে, কথা বুঝতে পারেন? পয়সার জোরে কোচি গার্লফ্রেন্ড বুড়ো বয়সে, বড় কষ্ট লাগে না? আল্লাহর কসম করে বলছি, শুনেলেন এই উলামাদের আলেমদের বেতন কত? আপনার মাদ্রাসার হেড মোল্লা, আপনার মসজিদের ইমামের বেতন কত? বড় কষ্ট লাগে। কোন ইমামের ৬,০০০, কোন মৌলবীর ১০,০০০, কোন মৌলবীর ১২,০০০, ঠিক কি না? এই বেতন শুনেছেন ৬,০০০ টাকা একজন মৌলবী বেতন পায়, তার বউ ভাত খাবো না বলে পালিয়ে গেছে। এ কথা বলেন না কেন? শুনেননি আপনারা? শুনেননি কেন? ৬,০০০-এই আল্লাহ বরকত দিয়েছে উলামাদিকে। আপনাকে দেখিয়ে দেবো, কলকাতা টাউনে ফ্ল্যাটে থাকে, কলকাতা রোজ ৭০,০০০ বেতন পায়, বউ খালি বলছে ইন্দুর মারা বিষ খাবো না হলে গলায় দড়ি দেব। আমার কাছে এখনই একটা বড় লোকের ফোন এসেছিল, নাম করব না কোন জায়গার, কোটিপতি, তিনার স্ত্রী ফোন করেছিল, ভাইজান ভালো আছেন? জি ভালো আছি। আজ ১ বছর হলো তোমার ভাই আমার পাশে সই না। আমরা হারাম খাগা, আরো শুবে হারাম ইনকাম, কোটি কোটি টাকা, ৫ কোটির বাড়ি, ১০ কোটির বাড়ি, টাকায় ঢেল লেগে আছে অ্যাকাউন্টে, বইয়ের পাশে শুতে পাবি না। আল্লাহর কৃপায় আমরা মৌলবীরা ৩,০০০ আর ৬,০০০ বেতন পাই, বইয়ের গলাটা জড়িয়ে ধরে শুতে পাই। এর থেকে বড় নিয়ামত আর কিছু নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আপনাদের সব থেকে দামি লোক, কলকাতা কাছে, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মা যদি মরে যায়, জানাজার নামাজ কে পড়াবে? মদন মিত্র তো নাকি? কথা বলে না? না মমতা খালা? ৬,০০০-এর মৌলবি পড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মুখ দিয়ে সুবহানাল্লাহ বের হচ্ছে না আপনাদের? এই মৌলবীদের মূল্যটা বুঝেন। আমাদিকে আপনারা বেতন না দিতে পারেন, আল্লাহর কসম ১০০ কোটির মালিকের মা যদি মরে যায়, জানাজার নামাজ পড়াবে ১০,০০০ আর ৬,০০০-এর মৌলবি। তুমি জানাজা পড়াবে না, বড় কষ্ট লাগে। বাম মরে গেছে, কবর জিয়ারত করতে হবে। আবে তুই যে ১০ কোটির মালিক, কবর জিয়ারত শিখলি না? ৬,০০০-এর মৌলবীকে দিয়ে কবর জিয়ারত। আমরা জলসাই খেলে ডাক্তার, মাস্টাররা, উকিলরা, প্রফেসররা আমাদের হাত ধোয়ায়, এর থেকে বড় জিনিস আর কিছু নেই। বুখারী শরীফের রওয়ায়েতে আছে, আমার নবী বিশ্ব নবী বললেন, হে আমার সাহাবীরা শুনে নাও, আল্লাহর রাস্তায় যারা থাকবে, দিনের পথে যারা থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর রাস্তায় আসুন, আল্লাহর কসম আল্লাহ আপনাকে ইজ্জতের রুজি দিবে। এই উলামারা আমরা ইখলাসের সঙ্গে মাদ্রাসা মসজিদের খিদমত করি, আল্লাহ আমাদেরকে ৬,০০০-এ বরকত দিয়েছে। একটা ছেলে এখনই ফোন করেছে, হুজুর আমি এত ইনকাম করি, বরকত নাই। আমরা দিনে কত ইনকাম করো? হাওড়া জেলায় বাড়ি। বলে হুজুর আমি দিনে ৭০০ টাকা, ৬০০-৭০০ টাকা ইনকাম করি। ৩ কত হলো? কথা বলে না? ১৮,০০০, মাসে ১৮,০০০। সে বলছে বরকত পাই না। আমি বললাম তোমার ইমামের বেতন কত? ৬,০০০। তার বরকত এত, তার অভাব চাই না। সে কোনোদিন মানুষকে বলে না আমার অভাব যাচ্ছে, আলহামদুলিল্লাহ আল্লাহ চালিয়ে দিচ্ছে। আর আল্লাহ চালায়। তোমার অভাব যাওয়ার কারণ একটাই, ইন্নাল মুবাত্তিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আজকে মানুষ ১ লাখ ইনকাম করে, তার অভাব চাই। মানুষ ১০ লাখ ইনকাম করে, অভাব চাই। মানুষ ১৫,০০০ ইনকাম করে, অভাব চাই। ২০,০০০, ৩০,০০০, ৭০,০০০ টাকা বেতন পায়, তারপরেও তাদের অভাব চাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে অপব্যয়। আমার আল্লাহ কোরআনে বললেন অপব্যয়কারী হচ্ছে শয়তানের ভাই, আর যারা অপব্যয় করে আল্লাহ তাদের মালের বরকত কেড়ে নেয়। অপব্যয় ইসলামে আমার আল্লাহ দেয়। শয়তান জাহান্নামী, তার ভাই যারা হবে কি করে? তাকে আমি বললাম নিশ্চয়ই তুমি কোনো হারাম কাজে লিপ্ত আছো। সে বললে হুজুর মাঝে মাঝে ওই লটারিটা কেটে ফেলি। আমরা ওই যে ওইখানেই তো তোর বরকত ঢুকে গেছে। কথা বুঝতে পারেননি? বরকত তো উড়ে গেছে। শুনেছেন কোন একজন মৌলবীর আমাদের যে আমরা লটারির টিকিট কেটেছি, বাংলাদেশের একটা চাচাকে দেখলাম, দাড়িওয়ালা চাচা, দাড়িগুলো পেকে গেছে। সে বলছে আল্লাহ গো, আজকে বড় আশা করে একটা লটারি কেটেছি, তুমি ১ কোটি লাগিয়ে দিও, তাহলে আর জীবনে আর কাটবো না, আমার জীবন যাপনটা বেশ ভালো হবে। ওই বুড়ো ঢোকসা কবরে যাবে, কি মার খাবে আল্লাহ ছাড়া কেউ জানে। আজকে শুনেলেন এই উলামাদের খিদমত
আল্লাহর কসম রমজান মাসে মিটিয়া বুরুজে গিয়ে দেখবেন, দিল্লি বোম্বাইয়ে গিয়ে দেখবেন, আমি দেখেছি, আমি নিজে দেখেছি। মিটিয়া বুরুজে আমি একদিন আসি, হাজার হাজার আলেম লাইন দিয়ে রোদে রোজা রেখে দাঁড়িয়ে আছে শুধু এই এতিম আর মিসকিন তালবিলদের খিদমতের জন্য। হাওড়া জেলার বহু ভাই এসছে আমার সঙ্গে দেখা করলেন, বহু আমার মহব্বতের মানুষ মুলাকাত করলেন। আল্লাহ আপনাদের হায়াত দারাজ করুক, মালেতে বরকত দেখ। আপনারা জানেন আপনাদের দরজায় আমাদের মতো আলেমরা গিয়ে রমজান মাসে দাঁড়ায়, কিন্তু যদি হাদিসকে জিজ্ঞেস করো, কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন অর্ডার দিচ্ছে তোমাদের কাছে তোমার যে যাকাতটা বের হবে সেটা তোমরা তাদের কাছে পৌঁছে দাও যারা হকদার আছে। আপনার দরজায় উলামারা যায় মানে তাদের শুকর আদায় করা দরকার যে উলামারা আপনার কাছে আপনার হকটা আদায় করিয়ে নিতে এসেছে। তার মানে সেই আলেমের শুকর আদায় করো যে অনেক অনেক ধন্যবাদ, আপনার শুকর আদায় করছি, আল্লাহ আপনাকে ভালো রাখুন। আমার উচিত ছিল আপনার কাছে যাকাতটা আপনার মাদ্রাসায় পৌঁছানো, কিন্তু আপনি কষ্ট করে আমার দরজায় এসেছেন। বহু দাতা আছে, বহু লোক আছে আলেমদিকে যথেষ্ট সম্মান করে। আমি হাওড়া জেলায় রমজান মাসে একদিন যাই একটা জায়গাতে, সেটা হচ্ছে পাঁচলা শ্যামসুন্দর চক, বাউড়িয়ার কাছে হাজী শাহানুর উস্তাখার আমাকে বেটা বেটা করে কয়েক কোটি টাকা যাকাত দেয়। আমি যাই, উলামাদিকে যে কি সম্মান করেন, আমি দোয়া দিই সব সময়, হাজী সাহেবের লেগে দোয়া করি। মিটিয়া বুরুজে জাহাঙ্গীর লস্কর ভাই পাঁচুড়ে বাড়ি, নূর আলম ভাই মিটিয়া বুরুজে বাড়ি, এইরকম বহু সেট আছে যারা উলামাদিকে খিদমত করে, উলামাদিকে ইজ্জত করে টাকা দেয়। আমার ভাই মাথায় রাখবেন, যারা কোরআনের সংস্পর্শে আসবে, উলামাদের সংস্পর্শে থাকবে। কোরআনে আছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে যারা সবথেকে বেশি রীতিমতো আমাকে ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আলেমরা, আমার নবীজি বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা আমার ওয়ারিস। এই উলামারা আমার ভাই, ওই জন্য আলেমদের সংস্পর্শে আসো, কোরআনের সঙ্গে সম্পর্ক করুন। বেঈমান কাফেররা কতগুলো জাল বিছিয়েছে আপনি অনুভব করতে পারবেন না। একের পর এক আপনার উপরে এমন এমন জাল বিছাচ্ছে, আপনার পরিবার, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার প্রতিবেশী এই জাল থেকে বেরোবার রাস্তা খুঁজে পাবেন না। আল্লাহর কসম, যদি আপনি কোরআনের সংস্পর্শে থাকেন, উলামাদের সংস্পর্শে থাকেন, আপনি রাস্তা খুঁজে পাবেন বেরোবার। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনেলেন কতটা জাল বুনেছে, কেন্দ্র থেকে শুরু করে রাজ্য পর্যন্ত জাল বুনে ফেলেছে। যতগুলো অ্যাসেম্বলি থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যতজন বসে আছে, কেউ কোরআনের পক্ষপাতী নয়, সব কোরআনের বিরোধী বসে আছে। এটা মাথায় রাখবে। কোরআনের প্রতি মহব্বত কারণ নেই। যতজন দেখায় মহব্বত, এরা নাটক ছাড়া আর কিছু করে না। আমি বুক ফুলিয়ে বললাম, যদি তোমার শ্রদ্ধা থাকে, তোমার ভালোবাসা থাকে, তোমার কালমাটা পড়তে অসুবিধা কোথায়? কালমাটা পড়ো। কে নিষেধ করেছে তোমাকে কলমা পড়তে? শুধু তাই নয়, শুনেলেন পার্লামেন্টে পাস হয়ে গেল, সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, এমন একটা জীবন ব্যবস্থার রায় দিয়েছে, আমাদের ভারতের জীবন ব্যবস্থা পণ্য হয়ে যাবে। যে রায় দিয়েছে, যারা পাস করিয়েছে তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে বললাম, তোমরা যদি মনে করো ইসলামের ক্ষতি করবার, কোরআনের বিরুদ্ধে আচরণ করব, আল্লাহর কসম এই কোরআনকে আল্লাহ অবতীর্ণ করে আল্লাহ হেফাজতের দায়িত্ব নিচে নিয়েছেন। ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। হে আমার নবী বলো, কিয়ামত পর্যন্ত পৃথিবীর যতগুলো বেঈমান কাফেরের শক্তি আছে, সবাই যদি পরমাণু নিয়ে একদিকে দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দুস্তানের সুপ্রিম কোর্টে ওয়াসিম রিজভির মতো হারামখোর 26টা আয়াতের উপরে কেস ঠুকেছে। 3 দিন আগে তার ভিডিও লাইভ এসছে, সে গিড়গিড়াচ্ছে আর কাঁদছে তার কওমের কাছে। मैं आज से 1.5 साल पहले
वासिम रिजवी हया हुआ करता था, आज मैं हूँ जितेंद्र त्यागी उर्फे जितेंद्र त्यागी। मैंने सनातन धर्म को अपनाया, लेकिन अभी मेरा हालत इतना बुरा है, मेरे बाजू में कोई नहीं है, कोई हिंदू भाई नहीं है, नहीं हमारे पास में आरएसएस वाले हैं, नहीं बजरंग वाले हैं। मेरे हालत তিনি स्वराष्ट्र मंत्री के बोले मैं अमित शाह जी को बताना चाहता हूँ, मेरे हालत इतना बुरा है, मैं डिप्रेशन में चला गया हूँ। आहिस्ता आहिस्ता मेरा हालत इतना बुरा हो रहा है, मैं कभी भी आत्महत्या कर सकता हूँ। मेरे अल्लाह ने तुम्हें दिखा दिया कि कुरान के ऊपर उंगली उठाने वाले, अल्लाह के खिलाफ बोलने वालों, हमारे रसूल के खिलाफ कुरान ठीक करबो। रमजान मासे छोट छेले ताराबी पढ़ाচ্ছে, तार काছে कुरानটা শুদ্ধ করব, ইমামের কাছে করব। আমি তো ছোট হয়ে যাব, গ্রামের আমি মোড়ল। কিন্তু সে জানে না যারা ছোট হয় আল্লাহ তাদেরকে বড় করে, করে না করে না। আমরা তো মায়ের পেট থেকে হাফেজ আলেম হইনি, আমাদেরকে আমাদের উস্তাদের কাছে ছোট হতে হয়েছে। আজ যদি আমার উস্তাদ আছে বলবে ইয়াসিন আমার ছাত্র, আমাকে আপনারা যত বড়ই বক্তা ভাবেন, আমার শিক্ষা গুরুর কাছে, আমার শিক্ষকের কাছে আমি ছোট। ওই জন্য জানেন আল্লাহ পৃথিবীর সবথেকে বড় যাদিকে করেছেন সেটা হচ্ছে নবী এবং পয়গম্বর রাসূলকে। আমাদের দেশের অনেক মূর্খ আছে যাদের ইলম কালাম নাই, তারা যা ইচ্ছা তাই বলে দেয়। কাকে জাহান্নামী বলতে হয়, কাকে জান্নাতি, জান্নাত কোনটা জাহান্নাম কোনটা বুঝাই না। তাদের ইচ্ছা মতো লোককে জাহান্নামে ভরে, ইচ্ছা মতো লোককে জান্নাতে দেয়। আমাদের দেশের কিছু এরকম স্টেজে পাবেন বক্তা, তারা নিজেদের ইচ্ছা মতো লোককে জাহান্নামে দেয়। এমন মনে হয় জাহান্নাম আর জান্নাতটা ওর বাপ কিনে দিয়ে গেছে ওর জায়গা জমির সাথে। আমরা বললে আমাদের কথা খুব গায়ে লাগে, কিন্তু আমি হকিকত কথা বলে যাচ্ছি। কোন একটা অমুসলিমকে, বেঈমান কাফেরকেও আপনি জাহান্নামী বলতে পাবেন না। কেন? মরার পূর্বে সে যদি ইসলাম কবুল করে, আল্লাহকে মেনে নিয়ে, দ্বীনকে মেনে যদি দুনিয়া থেকে যায়, কিয়ামতের দিনে সে জান্নাতি হলে তুমি লাঞ্ছিত হবে। আমি জায়গার নাম করব না, আপনাদের 24 পরগনায় যে কোনো এক জায়গায় একটা হিন্দুদের ভাই আমার পোস্টার দেখেছে, ইয়াসিন সাহেব আমার তো বাড়ির পাশে আসছে, সে আমার ভক্ত ফোন করেছে, হুজুর আপনি অমুক জায়গায় আসছেন। জি 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 যাচ্ছি। আমি একজন হিন্দুদের ছেলে, নিয়মিত আপনার বয়ান শুনি, এমন কি 5 বছর আপনার বয়ান শুনছি, আমি ইসলামও কবুল করে ফেলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার সঙ্গে পার্সোনাল দেখা করতে চাই। আমি বললাম সেখানে আমি এই সময়ে প্রবেশ করব, তুমি খালি কমিটির লোককে বলবে আমি ইয়াসিন সাহেবের সঙ্গে দেখা করব পার্সোনাল, তুমি আমার ঘরে কামরায় দেখা করবে। আমার কামরায় ডাকলাম, আমি খানা খেতে বসেছি, আমার দস্তরখানে বস করালাম, খাও। খানা খেলে সে পানি পান করছে, পানি গিলাসে, তাকে দিয়েছে গিলাসটা, সে এরম করে পান করছে। আমি বলে মুখটা লাগাও। বলে হুজুর মুখ লাগাবো, আপনি আবার খাবেন ওই গিলাসে? আমরা আল্লাহর কসম ইসলাম ঘৃণা শিখাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি ইসলাম কবুল করেছো, আল্লাহকে বিশ্বাস করেছো, তোমার এটাও আমার জন্য জায়েজ হয়ে গেছে। তোমার এটোটা আমার, তুমি আমার খানচাই খেতে পাবে, আমার দস্তরখানে আমার প্লেটে খেতে পাবে, আমি তোমার সঙ্গে একসঙ্গে খাবো। ইসলাম ঘৃণা শিখাই। সে 2টি পাড়া ভাত রেখেছিল এটো, আমি সেই ভাতগুলো আমার প্লেটে তুলে নিয়ে খেলাম। বলে হুজুর আপনি আমার এটো খাচ্ছেন? আমরা ইসলামে এটো নাই, এটাই পাবে তুমি। আল্লাহর কসম, কেউ দলিত হোক, আদিবাসী হোক, আর যে ধর্মেরই হোক, সে যদি আজকেই বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মসজিদের ফাঁস কাতারে নামাজ পড়তে পাবে। এটাই আমার নবীজির আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ বলতে পারবে না তুমি আজকে কলমা পড়েছো পেছনের কাতারে দাঁড়া। আমাদের সমাজে আপনারা দেখতে পাবেন বহু নব মুসলিম বক্তা স্টেজে বয়ান করে, করে না করে না, আমরা তাদেরকে অ্যাকসেপ্ট করি, তারা জায়গা পেয়েছে। আমি সেদিনে ছিলাম এক জায়গায় আপনাদের 24 পরগনায়,
ইউটিউবে দেখবেন, তার নাম হচ্ছে পাপ্পু যাদব। নাম শুনেননি পাপ্পু যাদবের? হিন্দু থেকে মুসলিম হয়েছে, ন মুসলিম বক্তা। তার আসল বাড়ি ইউপি, উত্তরপ্রদেশ। সে এখানেই এখন বাড়ি করে আছে, আলহামদুলিল্লাহ জলসা করে, ইসলাম কবুল করেছে। আমি তার বাড়িতে খানা খেলাম। বলে হুজুর, আমি আপনার বয়ান শুনি, আমি জলসা করি, আমি পাপ্পু যাদব, আমার বাড়িতে আপনার খানা খাবো, অসুবিধা কি আছে? ইসলামে দলিত আদিবাসী, তুমি ইসলাম কবুল করেছো, আমি তোমার বাড়িতে খাবো। তুমি হালাল খাওয়াবে, হালাল খাবে, আমরা মৌলবীরা খাবো। ইসলাম ঘৃণা করতে শিখাই। বড় কষ্ট লাগে, দিন না বুঝার কারণে, ইলম কালাম না থাকার কারণে। আমার বায়ানে আছে, গাইমুখ হেলেকে স্টেজে বসালে সবাই কি জাহান্নামী ভরবে আর জান্নাতি ভরবে, তার ইচ্ছা মতো। গাইমুখ হেলে বুঝে, ভোরের বেলায় ঘোষ একটা গাই দুয়াতে গেছে অন্ধকারে গোয়ালে, সে গাই মনে করে এড়ে গরুটাকে দুয়াতে গেছে, মেরেছে লাত। তখন দেখছে এটা গাই নয় তো এড়ে গরু, গায়ের মতো মুখটা। তাকে আমাদের দেশে বলা হয় গাই মুখ হেলে। তো আমাদের মতো মৌলবি গোছের গাদা মাল স্টেজে বায়ান করে বেড়াচ্ছে ইলম কালাম। তারা তাদের ইচ্ছা মতো লোককে জান্নাতে দেয়, ইচ্ছা মতো লোককে জাহান্নামে ভাবে। সেটাও জানে না যে একটা বেঈমান কাফেরকে আপনি তার কুফরি গুলোকে বলতে পারেন এগুলো কুফরি কাজ, আপনি বলতে পারেন এটা জাহান্নামে যাবার কাজ, এই কাজ করলে জাহান্নামে যাবে। ডাইরেক্ট কিন্তু কেউ কি জাহান্নামী বলতে পারে না। ডাইরেক্ট জাহান্নামী বলার অর্ডার ইসলাম আপনাকে দেয়। তাতে আমার মতো মৌলবি হোক আর যে মৌলবি হোক, তাকে বলতে পারে এ কাজ করলে জাহান্নামে যাবে। আজকেই আমাকে একটা ছেলে ফোন করেছে, হুজুর আমি জীবনে বহুত বড় পাপ করেছি, আমাকে সাজেশন দেন, আল্লাহ ক্ষমা করবেন কি? কি করেছো? আমার দ্বারা জিনা হয়ে গেছে, জিনা করে ফেলেছি, আমি বিবাহিত ছেলে, পরকিয়া করে ফেলেছি। আমি তাকে সাজেশন দিলাম, মেয়েটার কাছে ক্ষমা চাও, আর মেয়েটাও তোমার কাছে ক্ষমা চাইবে, আর তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো যে আল্লাহ পাপ করে ফেলেছি, ক্ষমা করে দাও। বলে আল্লাহ কি ক্ষমা করবে? আমি বললাম অবশ্যই ক্ষমা করবে। বলে আমাকে একজন বলেছে তোর আর জীবনে ক্ষমা হবে না, তুই মরে যার যাই কর, তুই জাহান্নামে যাবে। সেটা কাট মৌলবি, তার নাম কাট মৌলবি, ইলম কালাম নাই, হাদিস কোরআনের জ্ঞান নেই। বলে হুজুর দলিলটা তো আমাকে দেন। আমি রেকর্ডিং কর, সেই মৌলবীকে শোনাবি। কোরআনে আছে সূরা ফুরকান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যারা তওবা করার মতো তওবা করবে, যারা ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাহাড়ের মতো গুনাহগুলো নেকি দ্বারা বদলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি পাহাড়ের মতো পাপ করবে, ইস্তেগফারের মতো ইস্তেগফার করো, আল্লাহ এই পাপ আর জীবনে আমি করব না, এই গুনাহ আমি জীবনে করব না, আমি ভুলবশত করে ফেলেছি। নিসিয়ান থেকে ইনসান এসেছে, মানুষ মানে হচ্ছে ভুল করা, ভুলে যাওয়ার নাম হচ্ছে ইনসান, মানুষ। নিসিয়ান শব্দ থেকে ইনসান শব্দ এসেছে। মানুষে যে ভুল করবে, আবার যখনই মনে পড়বে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ বড় অপরাধী, আমি ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও। তুমি তওবা তিল্লা করবে, আল্লাহ এই ধরনের পাপ থেকে আমাকে চিরজীবন হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে, এই ধরনের গুনাহ থেকে আমাকে হেফাজত করো, আল্লাহ হেফাজত করবে। আমার ভাই বলে দিই, বেঈমান কাফেররা আপনার উপরে জাল বিছিয়ে বুনে ফেলেছে, এমন জাল বিছিয়েছে, তার কারণ একটাই, উলামা থেকে সমাজ বিচ্ছিন্ন, উলামা থেকে সমাজ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজকে আমি বললে কষ্ট লাগবে, গায়ে কাঁটার মতো ভুগবে, জানে সাধারণ লোক আমরা ভাবি হারাম হালালটা শুধু মৌলবীদের জন্য, আমাদের জন্য নয়। হারাম হালালটা দাড়িওয়ালাদের জন্য, আমাদের জন্য নয়। এটা যারা ভাবেন তারা শুনে যান। কেন বলুন? আমাদের সমাজের 100 জনের মধ্যে 80 জন দাড়ি চাচা মাল, ঠিক কি না? এ কথা বলেন না কেন আপনারা? 80 জন দাড়ি চাচা। তাদেরকে কে দাবাও দিল? কোন মৌলবি বললে যে দাড়ি কেটে দাড়ি রাখার প্রয়োজন নাই?
কেউ হাত তুলে বলতে পারবেন আমাদের রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকার আপনাকে বলেছে দাড়ি রাখলে তোকে জেলে ভরবো? এরকম অর্ডারশিপ হয়েছে আমাদের দেশে? কথা বলেন না কেন? হয়নি। তাহলে যে মালকটা 80% দাড়ি চাচ্ছে, এই মালকটা কত অপরাধী বুঝতে পারছে? তাদেরকে যদি ওই 80% লোককে যদি প্রশ্ন করি, তোমার মসজিদের ইমাম দাড়ি চেচে যদি নামাজ পড়াই, তার পেছনে নামাজ পড়বে? আরে এরা বলবে আগে তারা মালটাকে, বলবে না? বলবে না। সেই ইমামের পেছনে কেউ নামাজ পড়বে না, যেহেতু সে দাড়ি চেচেছে। প্যান্ট শার্ট পরে নামাজ পড়ালে, দাড়ি চেচে নামাজ পড়ালে তার পেছনে নামাজ পড়বে না। ইমাম দাড়ি চেচে নামাজ পড়ালে তার পেছনে নামাজ হবে না। তুমি হারামখোর দাড়ি চেচে ইমামের পেছনে কি করে পড়িসবে? আমি বললে খারাপ বলবি। আমরা মৌলবীরা বললে, ইমাম যদি এই ফতোয়াটা স্টেজে মসজিদে জুম্মার দিনে দেয়, এরা ঘাড়ে ধরে ইমামকে তাড়িয়ে দিবে গ্রাম থেকে। এই মৌলবী ইয়াসিনের চাকরি যাবার ভয় নাই, আমি ভয় করি না কেউ কি। আমার চাকরি যাবার ভয় আছে। যাদের মনে হচ্ছে এই মৌলবীকে জীবনে দাওয়াত দিবি না, আলহামদুলিল্লাহ, তুই দিবি না, তোর পাশের গ্রামের লোক দিয়ে বসে আছে আমাকে। 24 সালে আর ডেট নাই, বুক চলছে। তাইলে আমার ভয় নাই চাকরি যাবা। তুমি ইমামকে তাড়াবে, ইমামের কলার ধরবে। বলে দিই সমাজের অবস্থা কত খারাপ। কোরআনকে কতটা মহব্বত করে, কতটা প্রেম করে, কতটা ভালোবাসে। যে কারীরা কিরাত শোনালো এত মধুর্য আওয়াজ, সেই কোরআনের প্রতি কতটা আপনার অনীহা আছে, কতটা ভালোবাসা আছে, এটাই প্রমাণ করাবো আজ। আমি যখন লখনৌর আলিয়া ইরফানিয়া মাদ্রাসা, কিরাতের স্পেশাল মাদ্রাসা, আমি যে বছরে কিরাত পড়ি, তো দরগায়ে হায়দারবক্স মসজিদের 2 ওয়াক্তের ইমাম ছিলাম। আমার উস্তাদ মসজিদের ইমাম। তো আমি মসজিদের নিচে আমার রুম ছিল, আমাকে বলতো ইয়াসিন তুমি 2 ওয়াক্তের নামাজ পড়াবে। তিনার বাংলায় বাড়ি, কারি মরহুম কারি কামাল উদ্দিন সাহেব, আল্লাহ জান্নাতি করুক, বলুন আমিন। উনি আমার খুব কাছের মানুষ, আমার সম্পর্কে ভাই হচ্ছে, আমার পাশের গ্রামের লোক, আমার ঘরের কাছের লোক। তিনার বাড়িতে আমার শরীর খারাপ হলে খানা পাঠাতেন, রান্না করলে খানা পাঠাতেন। খুব অন্তরের মানুষ ছিল। তো আমাকে বলেছিল 2 ওয়াক্তের নামাজ তুমি পড়াবে, এশা আর ফজর। জি। তো একজন মুক্তাদি আমাকে বলল, अरे कारी साहब हो हाफिज जी। আমি বললাম जी क्या बात है? बोले हमारे 2 लड़की है और 1 लड़का है, इसको जरा कुरान पढ़ा देंगे आप? बोले जी बिल्कुल पढ़ाएंगे। कितना पैसा लगेगा? हमने एक बच्चे का 700 रुपया लगेगा। সে চলে গেল। আমি যখন বেলা 8টায় ক্লাসে যাচ্ছি, 7:30টায় দেখছি আমার কারি সাহেব, কারি মুস্তাক সাহেব মরহুম, আল্লাহ জান্নাতি করুক, মাদ্রাসার মুহতামিম গেটে বসে আছে। চারিদিকে মাদ্রাসা গেট, ওই গেটটাই প্রবেশ পথ। আমি ঢুকছি, আমাকে ডাকলো, আবে इधर आओ। গেলাম। हजरत क्या बात है? बोले अरे तुमने इसको क्या बताया बे? एक बच्चे का 700 रुपया लगेगा, कुरान पढ़ाएगा तो? हमने जी हमने बताया। बोले क्यों? हमने बड़ी दुख की बात है, इनका जो 2 लड़की है वो पढ़ने के लिए जाती है इंग्लिश मीडियम में, महीने का 2000 रुपया करके लगता है, कोई तकलीफ नहीं। इनका लड़का जो है वो कॉन्वेंट में पढ़ता है, उसको महीने का 3000 रुपया। जो हिंदी पढ़ाने के लिए जो टीचर आते हैं, ट्यूशन पढ़ाते हैं, महीने का 700 रुपया, अंग्रेजी मास्टर को 500 रुपया, महीने का 5000 रुपया